এভরিবডি, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা কি? আজকের ব্লগটা হচ্ছে টাটা যাওয়ার ব্লগ। আমরা সবাই মিলে টাটা যাচ্ছি। আমার টাটায় ফার্স্ট ট্রেন জার্নি হচ্ছে। আমরা বন্দে ভারতে উঠবো। এখন বাজে 4টে। আমাদের গাড়ি আসছে, উবের করেছি, উবেরে আসছে। তো আমাদের জার্নিটা আমরা এই ব্লগেতে সব কিছু রেকর্ড করে পরে আপলোড করব ফর মেমোরিজ, আমি যেটা বলি সবসময়। তো চলো, এই এখন থেকে আমাদের ব্লগ শুরু হলো। এখন আস্তে আস্তে আমাদের বেড়াতে যাওয়ার যে সিজনটা, এপিসোডসগুলো সব আস্তে আস্তে আমি একটু একটু করে সব কিছু রেকর্ড করবো আর আপলোড করবো। আমার স্মাইল করে দাও। আমরা সবাই এখন ঘুম থেকে উঠেছি, তাই সবাই এখন ঘুমের মুখে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চলো, জয় জগন্নাথ বাবা, বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলছি, আমরা পরে বলছি, একটু পরে ঘুমটা ভেঙে যাক, তারপর আমরা বলছি, ঠিক আছে? বুড়া বাবা, টাটা। আমি উবের অ্যাপে গিয়ে প্রি বুকিং করে রেখেছিলাম, কারণ এটা যেহেতু অনেক ভোরবেলার গাড়ি ছিল, ইজিলি অ্যাভেলেবেল থাকে গাড়ি, বাট স্টিল আমি কোনো রিস্ক নিইনি। তো উবের এক্সেলে আমি একটা প্রি বুকিং করে রেখেছিলাম। আমাদের XUV 500 খুব ভালো একটা গাড়ি দিয়েছিল, আর ড্রাইভারও খুব ভালো ছিল, আর একদম অন টাইম, মানে 4:15 AM চলে এসেছিলো। আর ভোরের কলকাতা দেখতে কার না ভালো লাগে। আর তার উপরে কোনো ট্রাফিকই ছিল না, সব রাস্তা পুরো ফাঁকা, সব সিগন্যাল অন ছিল। খুব স্মুথলি আমরা বাড়ি থেকে হাওড়া স্টেশনে গেছি, আর একদম অন টাইমের আগেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছেছি। আমরা হাওড়া স্টেশনে পৌঁছেছিলাম 5:55 AM, যেটা অনেকটাই আগে, কারণ আমাদের বন্দে ভারতের টাইমিং ছিল 6:10। তো আমরা অনেকটাই প্রায় 1 ঘন্টা আগে পৌঁছেছিলাম। ওই যে দূরে হাওড়া স্টেশন লেখা আছে, আর যেটা দেখে এক্সাইটমেন্টটা আরো ডাবল হয়ে গেল। তো আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি 5:55 AM। এবার আমরা আমাদের ট্রেন ধরবো। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আশা করি শোনা যাচ্ছে, অনেক আওয়াজ আসছে, আর প্রচুর ভিড়। এখন মনেই হচ্ছে না এত ভোরবেলা। প্রচুর ভিড়। এই যে আমরা এখন স্টেশনের দিকে এগোচ্ছি, কত ভিড়, আর আমরা এই সময় ঘুমাই বাবা। আমরা স্টেশনে পৌঁছে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। আর হাওড়া স্টেশনে খুব সুন্দর একটা বসার জায়গা দিয়েছে, সেখানে ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে ওপরে দেখলাম, দেখো কত বড় ফ্যান। এটা হচ্ছে হাওড়া স্টেশনের স্পেশাল ফ্যান। সে সব মানুষদের গায়ে যেন হাওয়াটা আসে সেই হিসাবে। তারপরে চলে এলো আমাদের ট্রেন। আস্তে আস্তে আমাদের বন্দে ভারত আসছে। এটা আমার ফার্স্ট জার্নি বন্দে ভারতে। এর আগে তো অনেক দেখেছি ফেসবুকে সবাই সেলফি তোলে, এখনও দেখলাম সবাই সেলফি তুলতে ব্যস্ত। তো সেলফি তোলার যে ট্রেনটা, সেটা এখনও কিন্তু শেষ হয়নি। তো আস্তে আস্তে আমাদের দিকে আমাদের ট্রেন আসছে, আর আমাদের কোচ নাম্বার ছিল C13। তো দেখো আমরা এখন C13 যাচ্ছি, আর আমি এটা ভয়েস ওভার দিচ্ছি কারণ প্রচণ্ড নয়েজ ছিল। আমরা 5 জন আমাদের অ্যালটেড সিটে বসে গেছিলাম। আমাদের সিটটা খুব ভালো পড়েছিল, পুরো পরপর 5টা সিটই পড়েছিল। আমার মেয়ের জন্য কিন্তু আমরা আলাদা করে টিকিট কেটেছিলাম, যাতে ও একটু কমফোর্টেবল জার্নিটা করতে পারে, কারণ এটা ওর ফার্স্ট ট্রেন জার্নি। যেরকমটা আমি বরাবরই একটু ফটো তুলতে ভালোবাসি, তাই বন্দে ভারতের ভেতরে ঢুকে ফটো তুলবো না এরকম তো হয় না। তো সবাই মিলে ফটো তুলছি। টাইগারটা দেখিয়ে দাও, টাইগারটা, তোমার টাইগার। এটা তো লায়ন বাবারে। টাইগারটা কই? টাইগার এই তো টাইগার। এই এলিফ্যান্টটা কোথায়? এলিফ্যান্ট বাবারে। ও বাবা, ভয় পাচ্ছি। কোথায়? আমায় দেখো। ও বাবা, বিয়ার হোয়াইট কালারের, হোয়াইট কালারের বিয়ার।
প্রত্যেকটা সিটের সামনে এরকম একটা ফোল্ডেবল টেবিল আছে। এই টেবিলটাকে খুলে যখন ওরা খাবার সার্ভ করবে সেই খাবার খেতে পারবে, প্লাস তোমার নিজস্ব কাজ করতে পারবে। এখানে ফুড রেস্টের জায়গা আছে, ফুড রেস্টটা খুব কমফোর্টেবল। আর এখানে তো আমার মেয়ে অ্যানিমালস নিয়ে খেলছে, টাইগার, বিয়ার, এলিফ্যান্ট সব নিয়ে খেলছে, খুব ভালো টাইম স্পেন্ড করছে আর খুব এনজয় করছিল এই ট্রেন জার্নিটা। আর এটা হলো ওভারঅল ভেতরের জায়গা। আর উইন্ডোটা বিরাট বড় উইন্ডো, খুব স্পেসিয়াস, একটুও সাফোকেশনের ব্যাপার ছিল না, গুপছি না বা ক্লামজি না যেটা আমরা বাংলা ভাষায় বলি। তো আমাদের ট্রেন একদম কারেক্ট টাইমে ছেড়ে দিল, একদম 6:10-এই ছেড়ে দিল। আস্তে আস্তে আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে ট্রেনটা এগাচ্ছে আমাদের পুরীর দিকে। আর আমার মেয়ে যেহেতু ফার্স্ট ট্রেন জার্নি দেখছে, ট্রেনটা স্টার্ট দিয়েছে, একটু অবাক হয়ে দেখছে যে কি হচ্ছে। আর ও খুব গুড অবজারভার, তো সব কিছু খুব ভালোভাবে অবজার্ভ করে। তো দেখছে ট্রেনটা যাচ্ছে আস্তে আস্তে আস্তে। কিছুক্ষণ পরে আমার কাছে এসে বলছে জানলা খোলো, জানলা খোলো। তো জানলা তো খোলা যায় না, তো যাই হোক ম্যানেজ করতে হয়েছিল। তো হাওড়াকে টাটা বলে আমরা আমাদের পুরীর দিকে রওনা দিচ্ছি। আমাদের কাছে 1 লিটারের জল দিয়ে গেল, প্রত্যেকে 1 লিটার করে জল পেয়েছে। তারপরে এলো নিউজ পেপার, তোমাদের প্রেফারেন্স অনুযায়ী বাংলা বা ইংলিশ। টেলিগ্রাফ, আমি টেলিগ্রাফ নিয়েছিলাম, নিতে পারো। তো অনেকদিন পরে নিউজ পেপারটা হাতে পেলাম। এখন তো সব অনলাইনেই আমরা খবর পড়ি, ভালোই লাগছিল। কিছু মিনিট পরে এলো টি কিট, দেখতে পাচ্ছ একটা রেডিমেড টি কিট দিয়ে গেল ট্রেনের যারা সার্ভিসম্যানরা। আর কিন্তু আমি টি এর বদলে কফি নিয়েছিলাম, কারণ আমার রেডিমেড টি কিটটা খুব একটা পছন্দ হয়নি। এটা মাকে বানিয়ে বাকি আমি একটা কফি রয়েছে, দেখো আমাকে এই কফির এই পাউচটা দিয়ে গেছিলো, আমি এটা দিয়ে কফি বানিয়ে খেয়েছিলাম। আর এই যে দুধটা পড়ে গেল, তো যাই হোক এরকম একটা গুঁড়ো দুধ দিয়েছিল, তো কফিটা খেয়ে খুব রিফ্রেশিং লাগছিল। আর ট্রেন তো আস্তে আস্তে নিজের স্পিড তুলছে, দেখতে পাচ্ছ আস্তে আস্তে কত স্পিডে যাচ্ছে, ভালো লাগছে। অনেক দিন পরে ট্রেনে চাপছি, সেই লাস্ট সেই শান্তিনিকেতনে গেছিলাম, তারপরে আর ট্রেনে চাপা হয়নি, কোথাও সেভাবে যাওয়াও হয়নি। তো অনেক দিন পরে ট্রেনে চেপে আর ফার্স্ট টাইম বন্দে ভারতে চেপে তো দারুণ এক্সপিরিয়েন্স ছিল। তো এরকম করতে করতে আমাদের কাছে চলে এলো সকালের ব্রেকফাস্ট। আর আমাদের 5টা সিট ছিল, 5টা সিটের জন্য 2টো প্রেফারেবল ভেজ আইটেম ছিল, মানে ভেজ ব্রেকফাস্ট, আর 3টে ছিল নন ভেজ ব্রেকফাস্ট। তো এখানে এসছে ভেজ ব্রেকফাস্ট। ভেজ ব্রেকফাস্টে ছিল 2টো কাটলেট ছিল, ব্রেড ছিল, আর এখানে একটা মাফিন টাইপের টমেটো সস, বাটার ছিল, জেলি। আর এটা সাইডে দেখো এটা রেড কালারের স্টিকার লাগানো, রেড কালারের স্টিকার যেটা আছে সেটা হচ্ছে অমলেট। এই যে অমলেটের সাথে একটুখানি বয়েলড ভেজিটেবলস দিয়েছে, যেখানে সুইট কর্ন আর গ্রিন পিস আর একটু একটু এই বিনস টাইপের ছিল, বিনস খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর ব্রাউন ব্রেড ছিল, ব্রাউন ব্রেডে কাঁচাই ছিল, শাঁকা ছিল না, কিন্তু খেয়ে কোনো প্রবলেম হয়নি। আর আমার মেয়ে তো এদিকে বিন্দাস খেয়ে যাচ্ছে। ট্রেনের খাবার জেনারেলি ভালোই হয়, ফ্রেশই হয়, আর ওই টুকটাক করে খেয়ে গেছে। তো এটা ওই যেগুলো ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাইজটা খাচ্ছিল, ওর জন্য আলাদা করে আমরা খাবার নিয়ে গেছিলাম, সেটা তো খেয়েছে। এটা জাস্ট ওর আর কি আমরা যেরকম মানচিং ব্যাপারটা লাগে, তো এগুলো মানচিস ওর জন্য ছিল। তো পিসগুলো, গ্রিন পিসগুলো খাচ্ছে আর খুব ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি এরকম বলছে। এগারোটা 20 নাগাদ আমাদেরকে লাঞ্চ সার্ভ করে দিয়ে গেল ট্রেনের সার্ভিসম্যানরা। তো এটা আইআরটিসি থেকে এসেছে। তো যেরকম বললাম আমাদের 5টা সিট ছিল, 5টার মধ্যে 2টো প্রেফারেবল ভেজ মিল ছিল আর 3টে নন ভেজ ছিল। তো এটা হচ্ছে ভেজ দিয়েছে। ভেজের মধ্যে মানে কমন আইটেমস তো ডাল ভাত আছে, আর ভেজের মধ্যে পনির দিয়েছে, আর জাস্ট ওটাই, আর কিছু না। নন ভেজে চিকেন দেয়।
তো ভেজটা মা খেয়েছে, কারণ রাত্রিবেলা পুরীর জগন্নাথ দর্শনের একটা ব্যাপার ছিল। আর তার আগে মেয়েকে খাইয়ে নিলাম। মেয়েকে ওদেরই যে রাইসটা দিয়েছিল আর দই দিয়েছিল, তো কার্ড রাইস ও খুব ভালো খায়। কার্ড রাইসটা ওকে খাইয়ে দিয়েছিলাম, তো কোনো প্রবলেম হয়নি। কার্ডটাও ফ্রেশ ছিল, রাইসটাও জিরা রাইস ছিল। জিরাটা একটু মুখে যখন পড়ছিল একটু মুখটা কেমন করছিল, একটু অন্যরকম লাগছিল, বাট কোনো প্রবলেম হয়নি, খেয়ে নিয়েছিল। আর এই হচ্ছে আমাদের নন ভেজ মিল, যেখানে ভাত আছে, ডাল আছে, চিকেন আছে, দুটো রুটি আছে, ভেজিটেবল ফ্রাইজ আছে, আর কার্ড আছে, একটা চামচ দিয়েছিল খাওয়ার জন্য। আর আমি বলবো বন্দে ভারতের খাবার দারুণ খেতে, খুব ইয়ামি ছিল, খুব ফ্রেশ ছিল, খুব টেস্টি ছিল। তার মাঝে আমার মেয়ের একটা ফ্রেন্ড দিদি হয়ে গেছিলো, যার সাথে ও প্রায় পুরোটাই খেলতে খেলতে গেছে। আর আমাদেরও খুব ভালোই লাগছিলো, এনজয় হচ্ছিল, কারণ দুটো বাচ্চা একসাথে থাকলে সিচুয়েশনটা কেমন হয়, অ্যাম্বিয়েন্সটা কেমন হয় বুঝতেই পারছো। তো একটুও বোরডম লাগেনি, একটুও টায়ার্ড লাগেনি, আমরা বেশ এনজয় করতে করতে যাচ্ছিলাম। আমাদের পুরী পৌঁছানোর কথা ছিল 12:50, বাট ট্রেন আমাদেরকে পৌঁছেছে 1:20-তে। একটু লেট ছিল, বাট যেহেতু কমফোর্টেবল জার্নি তাই কোনো টায়ার্ডনেস ছিল না। পুরী স্টেশন থেকে বেরিয়েই তোমরা সামনে অটো, টোটো বা ম্যাজিক গাড়ির স্ট্যান্ড পেয়ে যাবে। তো আমরা একটা ম্যাজিক গাড়ি হায়ার করলাম। আমাদের পুরী স্টেশন থেকে যে হোটেলে চেক ইন করবো সেই ডিস্টেন্স অনুযায়ী ম্যাজিক গাড়ি 500 টাকা আমাদের থেকে চার্জ নিল। তো 500 টাকাটা হয়তো বার্গেনিং করা যেত, কিন্তু যেহেতু দুপুর হয়ে গেছিলো, একটু রোদ্দুরের তাপ বেড়ে গেছিলো, আমাদের সবারই একটু কষ্ট হচ্ছিল গরমে, তার জন্য আমরা আর কোনো বার্গেনিং করিনি। আর দেখতে পাচ্ছ এই সেই আস্তে আস্তে আমাদের পুরীর মোড়টা ঘুরবে। তার মাঝে আমার মেয়েরও এটা ফার্স্ট টাইম ম্যাজিক গাড়িতে চাপা, তো মেয়েও খুব এক্সাইটেড আর একটু অবাক হয়ে দেখছে। তো এই আমাদের সেই পুরীর মোড় ঘুরলো, যার জন্য আমরা প্রত্যেক বছর পুরী আসার জন্য সবাই খুব এক্সাইটেড হয়ে থাকি। তো সমুদ্র দেখা যাচ্ছে, যদিও এখন সব ব্যারিকেড করে দিয়েছে আর গাছ পুঁতে দিয়েছে, তো সেইভাবে ভিজিবল লাগছে না, বাট স্টিল সমুদ্রের যে হাওয়াটা আসছে বা যেই অ্যাম্বিয়েন্সটা আছে সেটা খুবই ভালো লাগছিল দেখতে। তো এরমভাবেই আমরা আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে এগোচ্ছি। আর আমার মেয়ে দেখো দেখছে সমুদ্র, সাগর পাড়ে যাবো যাবো করে মাথা পাগল করে দিয়েছিল। যদিও এটা সেকেন্ড টাইম ও সি বিচে এসেছে। এই ব্লগটা আজকে এই অবধিই থাক। এর পরবর্তী ব্লগগুলোতে পুরীতে কোথায় ছিলাম, কি খেলাম, কি করলাম সবই আস্তে আস্তে আপলোড করব। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরে আবার দেখা হবে, ততদিন সবাইকে ভালো রেখো আর তোমরা সবাই ভালো থেকো। টাটা।